দেখ ভাই, এটা একটা কমপ্লিকেটেড রিডিং, তো পড়া যাক। তো কি বলেছে, কর্ণাটকা মিস ইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ বিল সেট আপ এ সেন্সর ইন দ্য গার্ভ অফ রুটিং আউট ফলসহুড। ঠিক আছে, তো এর মানে কি আবার পড়া যাক। কর্ণাটকা মিস ইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ বিল সেট আপ অ্যাজ এ সেন্সর ইন দ্য গার্ভ অফ রুটিং আউট ফলসহুড। মানে বলতে যাচ্ছে যে কর্ণাটকা যে মিস ইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ বিল, যে বিলটা তৈরি করা আছে যেটা তোর হচ্ছে মিস ইনফরমেশন আর ফেক নিউজটাকে প্রহিবিশন করার জন্য, রোখার জন্য। ঠিক আছে, কর্ণাটকার যে মিস ইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ বিল তৈরি করা আছে, সেট আপ করা আছে, সেট আপ অ্যাজ এ সেন্সর, মানে একটা সেন্সর হিসাবে তৈরি করা আছে। কি ইন দ্য গার্ভ, কি ইন দ্য গার্ভ মানে কোন ক্ষেত্রে, ইন দ্য গার্ভ অফ রুটিং আউট ফলসহুড, মানে মিথ্যা যে ফলসহুড, যে মিথ্যাগুলো পরিচালনা করা হচ্ছে, যে মিথ্যাগুলো ছড়ানো হচ্ছে, সেইগুলোকে তোর হচ্ছে রুটিং আউট মানে হচ্ছে তোলার জন্য, সেগুলোকে তোর হচ্ছে সরানোর জন্য। ঠিক আছে, একটা সেট আপ করা হচ্ছে একটা সেন্সর। ঠিক আছে, তো এখানে মাথায় একটা সেন্সর মানে কি ভাই, সেন্সর মানে হচ্ছে এ পারসন সুপারভাইজ কন্ডাক্ট অ্যান্ড মোরাল। ঠিক আছে, একটা ব্যক্তি যে তোর হচ্ছে সুপারভাইজ করে কন্ডাক্ট আর মোরাল, আর অথবা একটা অফিসিয়াল যে তোর হচ্ছে এক্সামাইন করে ম্যাটেরিয়াল, মানে অফিসিয়ালস হু এক্সামাইন্স ম্যাটেরিয়াল। তার মানে একটা তোর হচ্ছে সুপারভাইজার এ পারসন সুপারভাইসেস কন্ডাক্ট, তার মানে তোর সুপারভাইজার হিসেবে। তাহলে এখানে কি সেট আপ এ সেন্সর মানে একটা সুপারভাইজার তৈরি করলো কিসের জন্য, তোমার যে ফলসহুডটাকে তোমার তুলে নেওয়ার জন্য বা রিমুভ করার জন্য, মোছার জন্য। বোঝা গেলো এটা মানে। তাহলে সুপারভাইজার মানে কি, সুপারভাইজার মানে হচ্ছে তোমার এ পারসন, সেন্সর মানে এ পারসন সুপারভাইজার্স কন্ডাক্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস। তারপরে কি আছে দেখ, এখানে বলেছে সেভারাল এলিমেন্টস গো ইনটু মেকিং লেজিসলেশন ব্যাড ইন ল। ঠিক আছে, তারপরে এখানে পূরণ মতো দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এখানে বলতে হচ্ছে সেভারাল এলিমেন্টসগুলো কোনগুলো, সেগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, এটাই তখন বুঝতে পারছিলাম না। এখানে বলছে সেভারাল এলিমেন্টস গো ইনটু মেকিং লেজিসলেশন ব্যাড ইন ল, মানে কি সেভারাল এলিমেন্টসগুলো গো মানে হচ্ছে চলছে, গো ইনটু। ঠিক আছে, সেভারাল এলিমেন্টস গো ইনটু চলছে কিসের জন্য, মেকিং লেজিসলেশন মানে তৈরি, লেজিসলেশনটাকে মেকিং করছে মানে কি তৈরি করছে, আইন ব্যবস্থাকে ব্যাড ইন ল মানে ব্যাড বানাচ্ছে, যে কোনো আইনগুলোকে তোর হচ্ছে খারাপ বানিয়ে দিচ্ছে, সেটাই বলছে সেভারাল এলিমেন্টস গো ইনটু মেকিং লেজিসলেশন ব্যাড ইন ল, মানে খারাপ করে দিচ্ছে। এলিমেন্টসগুলো কী কী, একটা হচ্ছে ভেগ প্রভিশনস অ্যান্ড ডেফিনিশন দ্যাট ইনভাইটস মিসইউজ, একটা হচ্ছে ভেগ প্রভিশনস, ভেগ, ঠিক আছে, অস্পষ্ট প্রভিশনস অ্যান্ড ডেফিনিশন, যেটা তোর হচ্ছে মিসইউজটাকে ইনভাইট করছে। এই একটা তোর হচ্ছে এলিমেন্টস। দ্বিতীয় অ্যালোকেশন অফ পাওয়ার টু গভর্নমেন্ট। ঠিক আছে, এখানে কী বলেছে দেখ, এই যে এখানে বলেছে অ্যালোকেশন অফ পাওয়ার টু গভর্নমেন্ট। আচ্ছা, এটা কালার করা যাক। বলেছে অ্যালোকেশন অফ পাওয়ার টু গভর্নমেন্ট অথরিটিস। ঠিক আছে, উইদাউট নেসেসারি চেক অর গার্ড রেলস। মানে এখানে কি বলতে আছে, অ্যালোকেশন অফ পাওয়ার টু গভর্নমেন্ট অথরিটিস, তার মানে কি গভর্নমেন্ট অথরিটিসকে, তার হচ্ছে অথরিটিসের পাওয়ারগুলোকে অ্যালোকেশন মানে হনন করা হচ্ছে। কীভাবে হনন করা হচ্ছে, উইদাউট নেসেসারি চেক অ্যান্ড গার্ডেন্স, কোনো রকম চেক ছাড়াই। ঠিক আছে, তারপরে কি এই এলিমেন্টসগুলো তোর হচ্ছে কী করছে, মেকিং লেজিসলেশন ব্যাড ইন ল, মানে আইন ব্যবস্থাটাকে ব্যাড করছে, খারাপ করছে। তাহলে প্রথম হচ্ছে ভেগ প্রভিশন, এই এলিমেন্টটা যেটা ইনভাইট মিসইউজটাকে ইনভাইট করে। তারপর পাওয়ার অফ গভর্নমেন্টের পাওয়ারটাকে অ্যালোকেশন করা হচ্ছে। তারপরে তারপর এখানে কী বলছে, ডিফিকাল্টিস অফ এনফোর্সমেন্ট, যে কোনো এনফোর্সমেন্টের তো হচ্ছে ডিফিকাল্টিস হচ্ছে। তারপরে অথবা পসিবিলিটিস কী হতে পারে, অথবা পসিবিলিটিস অফ সিলেক্টিভ এনফোর্সমেন্ট। তো সিলেক্টিভ এনফোর্সমেন্টের তো হচ্ছে কি ডিফিকাল্টিস দেখা দিচ্ছে। দ্য মোস্ট ইম্পর্টেন্টলি লেজিটিমেট কনসার্ন, চিন্তাযোগ্য বিষয় কি, মোস্ট ইম্পর্টেন্টলি লেজিটিমেট কনসার্ন
অ্যাবাউট তোর কিসের উপর? Most importantly, legitimate concern about infringement on fundamental right and violation of due process. মানে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইটের যে ইনফ্রিজমেন্ট মানে হনন করা হচ্ছে যেটা, তার উপর একটা কনসার্ন চিন্তা, ঠিক আছে। অ্যান্ড ভায়োলেশন অফ ডিউ প্রসেস, এই প্রসেসগুলোর উপর ভায়োলেশন করা হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই এলিমেন্টসগুলো তোর হচ্ছে ব্যাড ইন ল, মানে আইনটাকে তোর হচ্ছে ব্যাড বানাচ্ছে। তাছাড়া দেখ এখানে একটা লাইন ছিল ডিফিকাল্টিস অফ এনফোর্সমেন্ট অর পসিবিলিটিস, মানে ডিফিকাল্টিস দেখা দিচ্ছে কিসের? এনফোর্সমেন্ট অথবা পসিবিলিটির ক্ষেত্রে কি অফ সিলেক্টিভ এনফোর্সমেন্ট। তাহলে সিলেক্টিভ যে এনফোর্সমেন্ট তার পসিবিলিটি অর এনফোর্সমেন্টের ক্ষেত্রে ডিফিকাল্টিস দেখা দিচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা? এই কথাটা কীভাবে লিখেছে? ডিফিকাল্টিস অফ এনফোর্সমেন্ট অর পসিবিলিটিস অফ সিলেক্টিভ এনফোর্সমেন্ট, সিলেক্টিভ এনফোর্সমেন্টের যে পসিবিলিটিস অর এনফোর্সমেন্ট সেটা ডিফিকাল্টি দেখা দিচ্ছে, ঠিক আছে। তারপর কী বলছে দেখ, কর্ণাটকা মিস ইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ বিল ফুলফিল দিস ক্রাইটেরিয়া। কী করবে? এই ফেক ইনফরমেশন বিল ফুলফিল দিস ক্রাইটেরিয়া, মানে তার ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করবে। অ্যান্ড মোর মানে আরও বেশি কিছু করবে। ইট কনস্টিটিউট অ্যান অথরিটি, এটা একটা অথরিটি তৈরি করলো। অ্যান্ড হেডেড বাই দ্য স্টেট ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টারের দ্বারা মিনিস্টার হেড করলো। অ্যান্ড মেড আপ মোস্টলি অফ ল মেকার্স, যেটা হচ্ছে বেশিরভাগই ধর ল মেকার্স দিয়ে তৈরি, ঠিক আছে। মেড আপ মোস্টলি অফ ল মেকার্স অ্যান্ড অফিসিয়ালস, এগুলো সিলেক্টেড বাই গভর্নমেন্টের দ্বারা সিলেক্টেড হয়েছে। দ্যাট ইজ অল সব হয়েছে, বাট সার্টেন টু অ্যাক্ট অ্যাজ এ সেন্সর, মানে এখানে কিছু জিনিসই, মানে যারা তোর হচ্ছে সিলেক্টেডের মধ্যে কিছু সার্টেন মানে নির্দিষ্ট কিছু কয়েকজনই তো সেন্সর হিসেবে কাজ করবে। তো সেন্সর মানে কী করলাম? সেন্সর মানে সুপারভাইজার হিসেবে কাজ করবে, ঠিক আছে। যারা তোর হচ্ছে কন্ডাক্ট করে বিহেভিয়ার, কন্ডাক্ট অন ম্যাটেরিয়াল, ঠিক আছে, এক্সামাইন করে যারা আইনটাকে। তারপরে এখানে কী বলছে? ইট ইজ এ বিল অফ ব্যাড ফেথ, মানে এটা ব্যাড ফেথ বলা যেতে পারে এই বিলটাকে। কারণ কি? ইট এনাবেলস অ্যান এক্সারসাইজ অফ আরবিট্রারি পাওয়ার, মানে এটা আরবিট্রারি পাওয়ার দিচ্ছে আন্ডার দ্য গার্ব অফ রুটিং আউট ফলসহুড। এবার দেখ এখানে একটা কথা আছে, কারণ এটা তোর হচ্ছে আরবিট্রারি পাওয়ার দিচ্ছে আন্ডার দ্য গার্ব, আন্ডার বলতে এখানে কি প্রেক্ষাপটে, কী প্রেক্ষাপটে এটা পাওয়া দিচ্ছে, আরবিট্রারি পাওয়া দিচ্ছে গার্ব অফ রুটিং আউট ফলসহুড, মানে মিথ্যা জিনিসগুলোকে সরানোর জন্য। বুঝতে পারি? মিথ্যা জিনিসগুলোকে সরানোর জন্য আরবিট্রারি পাওয়ার দিয়ে দিচ্ছে এই বিলের যারা তো হচ্ছে মেন ল মেকার্স আছে, যারা সেন্সর আছে, তাদেরকে আরবিট্রারি পাওয়ার দেওয়া আছে, সেটাই বলেছে। ইট এনাবেলস অ্যান এক্সারসাইজ অফ আরবিট্রারি পাওয়ার দেওয়া হচ্ছে আন্ডার দ্য গার্ব, মানে অ্যাকর্ডিং টু দ্য গার্ব অফ রুটিং আউট ফলসহুড, মানে তোর হচ্ছে কি ফলসহুডটাকে রুট আউট করার জন্য, ঠিক আছে, আন্ডার দ্য গার্ব অফ রুটিং আউট এর প্রেক্ষাপটে। It is overzealous government addressing a complex issue through a blunt test instrument। তো blunt test instrumentটাকে ইউজ করে গভর্নমেন্ট অ্যাড্রেস করছে। ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 700 million স্মার্টফোন ইউজার অ্যান্ড কর্ণাটকা ইজ অ্যামং দ্য স্টেটস হাইট ইন্টারভেনশন, ঠিক আছে। ক্যান প্রপোজ দ্য অথরিটি মাইন অ্যান্ড অলওয়েজ ভাস্ট অ্যামাউন্ট অফ, এগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর কী বলছে? এভিডেন্টলি দ্য গভর্নমেন্ট অফ কর্ণাটকা নট স্যাটিসফাইড নয়, এভিডেন্টলি যদি দেখা যায় প্রমাণ হিসেবে স্যাটিসফাইড নয় উইথ সেটিং ইটসেলফ অ্যাজ এ আরবিটার অফ ট্রুথ, ঠিক আছে। ট্রুথটাকে মানে সত্যটা যাচাই করার জন্য তোর হচ্ছে নট স্যাটিসফাইড তারা। অ্যান্ড তারা চাইছে ডিফাইন আর্ট অ্যাজ ওয়েল, আর্টটাকে তোমার যে ডিফাইন করতে চাইছে। এটা অলসো উইশেস, মানে এটা তাছাড়া কি উইশেস করেছে? টু প্রসিকিউট করতে হোয়াট ইট ডিমস অ্যাজ গোয়িং এগেনস্ট ফেমিনিজম অ্যান্ড সনাতন ধর্ম, যারা সনাতন ধর্ম অ্যান্ড ফেমিনিজম বিরুদ্ধে হবে তাদেরকে প্রসিকিউট করবে, ঠিক আছে, তাদেরকে প্রসিকিউট করবে। গেল। নেক্সট বলেছে তোর
The bill compounds the sin of loosely worded and vague provisions with harsh punishment, and offenders face fine up to 10 lakh, 7 years imprisonment or both. তো এখানে কি বলছে দেখ, দ্য বিল কম্পাউন্ডস, বিলটা কী দিয়ে তৈরি, সিন অফ লুজলি ওয়ার্ডেড, ঠিক আছে, অ্যান্ড ভেগ প্রভিশনস উইথ হার্স পানিশমেন্ট, মানে অফেন্ডার ফেস ফাইন 10 লাখ টাকা এত টাকা, তারপরে ইজি আছে ব্যাপারগুলো, ঠিক আছে, ব্যাপার।